আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি এখন জাপানের টোকিও মাউন্ট ফুজি এরিয়ার একটা লেকের সামনে সান প্লাজা 5 স্টার হোটেলে। এখান থেকে যে মেসেজটা আমি আসলে আপনাদেরকে ইনফর্ম করতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই আসলে উপরে উঠতে চায়। সেটা সফলতার দিক থেকে হোক, প্রত্যেকের একটা ডিমান্ড থাকে আস্তে আস্তে করে নিজেকে ছোট থেকে আস্তে আস্তে করে বড় করা এবং নিচ থেকে আস্তে আস্তে করে উপরে ওঠা। তো উপরে ওঠার ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি উপরে উঠতে পারবেন যদি একটা জিনিসকে আপনি বন্ধ করে দেন। আমি জানি সবাই ভাবছেন যে উপরে উঠলে আবার আমি কি বন্ধ করব। শুধুমাত্র আপনি যদি উপরে ওঠার সময় আপনার মুখটাকে বন্ধ রাখতে পারেন, চুপ থাকতে পারেন, তাহলে আপনি অনেক বেশি উপরে উঠতে পারবেন। দেখবেন আপনি যখন উপরে উঠতে চাইবেন বা স্টার্ট করবেন বা উপরে উঠা শুরু করবেন, তখনই কিন্তু অনেকেই আপনাকে অনেক কিছু বলবে। মানে কানে অনেক কিছু শুনতে হবে। আপনার ফ্যামিলি থেকে অনেক কিছু শুনতে হবে। আপনার বন্ধু-বান্ধব অনেক কিছু শোনাবে। এলাকার মানুষ অনেক কিছু শোনাবে। যাদেরকে চেনেন তারাও শোনাবে, যারা চেনে না তারাও শোনাবে। বাট আপনি যদি সবার কথা শুনতে চান বা এবং সবার কথা শোনার পরে আপনি রিঅ্যাক্ট করেন, কারো কথা শুনে রাগ করে ফেলেন, কারো কথায় ফিরে যান, ওদের কথা নিয়ে ভাবেন, চিন্তা করেন, সবাইকে খুশি করতে যান। সব দিন দেখবেন যে সবাই ঠিকই খুশি। কেন? তারা আপনাকে উপরে উঠতে দেয় নাই। কিন্তু জীবনে আপনি কিন্তু খুশি হতে পারলেন না। আপনি কিন্তু উপরে উঠতে পারলেন না। তো আমার মনে হয় যে উপরে ওঠার জন্য সবচেয়ে টপ সিক্রেটটা হচ্ছে এটা, চুপ থাকা। বেশি শোনা এবং কম বলা। আপনি শুধু আপনার কাজের মাধ্যমে কনসেন্ট্রেশন করেন। কাজে ফোকাস করেন। কাজে মনোযোগী হন। মানুষের কথায় ফোকাস করলে আপনি উপরে উঠতে পারবেন না। এই পৃথিবীতে যারাই মানুষকে খুশি করতে গিয়েছে, কেউই পারে নাই। এই পৃথিবীতে যারাই মানুষকে খুশি করতে গিয়েছে, কেউই সফল হতে পারে নাই। কিন্তু মানুষের কথা না শুনে তারা নিজের সিদ্ধান্তকে ফোকাস করেছে। মানুষের কথা না শুনে যারা সিদ্ধান্তের উপর অটল ছিল এবং নিজেকে নিয়ে ভেবেছে, নিজের গোলের দিকে ফোকাস রেখেছে, তারাই কিন্তু আজকে উপরে উঠেছে। একটা সিম্পল এক্সাম্পল দেই। স্যার টমাস আলভা এডিসন, উনি ৯,৯৯৯ বার ট্রাই করে ১০,০০০ বারের সময় বাল্ব আবিষ্কার করছে। দেখেন অনেকে কিন্তু ওনাকে অনেক পাগল ছাগল অনেক কিছু বলেছে, বাট উনি কিন্তু কারো কথায় পাত্তা দেয় নাই। উনি কিন্তু ওনার যে লক্ষ্য, ওনার যে সিদ্ধান্তের উপরে উনি অটল ছিল, কাজটা করে গেছে। চুপ ছিল, কিন্তু উনি যে আবিষ্কার করছে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আপনি যদি চুপ থাকতে পারেন, কারো কথা যদি আপনি না শুনেন, আপনি যদি আপনার সিদ্ধান্তের উপর ঠিক থাকেন, কাজ করে যান, আপনি সবার উপরে থাকবেন। সবাই একসময় আপনাকে নিয়ে ভাববে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।